He has lost his image. He has lost his exactly the honor, prestige, and everything. হুম, Not only that, he has already created serious damage of the image of America as the topmost superpower. হুম, হুম। আপনি বলেন এই যুদ্ধের পরে কি আমেরিকাকে আর কেউ কেয়ার করবে? আপনি আরেক ঘটনা শুনেছেন তো? যদি হেরে হেরে যায়। উত্তর হেরে তো উত্তর গেছেই। উত্তর কোরিয়ার যে হুম, কিম জং কি করেছে? উত্তর কোরিয়ার পার্লামেন্টে আইন পাশ করেছে গতকালকে। হুম, আইন পাশ করেছে কি জানেন? যে ইরানি যেরকম গুপ্ত হত্যা করে ইসরায়েলি এবং আমেরিকানরা ইরানের সর্বোচ্চ নেতারে মারছে, ৭ থেকে ৮ জন সুপিরিয়র মিলিটারি অফিসারকে মারছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে কাসেম সোলেমানিকে মারছে। টপ মোস্ট কমান্ডার অফ ইরানিয়ান আর্মি আইআরজিসি এগুলো মেরে নিচ্ছে। তো এখন সে একটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে সে একটা আঁচ পেয়েছে যে উত্তর কোরিয়ার কিম জনকে মেরে ফেলবে আমেরিকা। যেভাবে আর ইসরায়েল মিলে যেভাবে ইরানের নেতাদের মেরেছে, তাই কিম জং পার্লামেন্টে একটা আইন পাশ করেছে। আইনটা কি জানেন? যে আমাকে যদি অ্যাটাক করে মারার জন্য অথবা যদি আমাকে মেরেই ফেলে, তো তোমাদের কাজ হবে এই যে আইনটা করে দিলাম, এই আইনের বলে সাথে সাথে তোমরা অ্যাটম বোমা চার্জ করবে আমেরিকাতে। কারণ হুম, পারবে, তার কারণ কি, ওই যে আইবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যেটা কোরিয়ার হাতে আছে, এশিয়াতে ২টা দেশের আছে, একটা হলো উত্তর কোরিয়ার হাতে আর একটা হলো চায়নার হাতে। এগুলোর রেঞ্জ হলো ১৫,০০০ কিলোমিটার। তার মানে হুম, আপনি উত্তর কোরিয়া থেকে ইজিলি ওই আইবিএম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাথার মধ্যে নিউক্লিয়ার বসাই দিবে এবং ওয়াশিংটন ডিসিতে মারবে, নিউ ইয়র্কে মারবে, নিউ জার্সিতে মারবে এবং প্রত্যেকটা মেগা সিটিতে মেরে দিবে। কি করবেন আপনি? লাস ভেগাসে মারবে। হ্যাঁ, সেটাই তো এবং আমরা দেখি। এইটা ইয়েস, এবং এটা শোনার পরে আমেরিকাতে এখন কম্পমান। কিসের যুদ্ধ করবে ইরানের সাথে? আমেরিকা is scared, apprehended হুম, হুম, to হুম, exactly come to know this act has been passed in the North Korean parliament. That North Korean parliament has given a legitimacy to North Korean government and military and the defense exactly to drop nuclear bomb in the soil of Iran, America. আপনি কি হুম, বলে? যুদ্ধ এক জায়গায় নেই, এটা কিন্তু নিউ এসকেলেশন হয়েছে যুদ্ধে। নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ছে এই নর্থ কোরিয়ার এই পাগলা হুম। সাংঘাতিক লোক কিম জং ছেড়ে কথা বলবেন এবং তার কথা সে ইয়েস গট দ্য অ্যাবসলিউট কন্ট্রোল ওভার হিজ কান্ট্রি এবং তারে আঘাত করা মাত্রই কিন্তু আমেরিকা প্রমাদ গণবে, একটা দুইটা মারবে না, বড় বড় শহরে যে কয়টা লাগে সবগুলো অ্যাটম বোমা ওইখানে মেরে দেবে। কি করবে হ্যাঁ, আমেরিকা? ইরানও তো বলেছে যে যদি আবার হামলা করে তাহলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ মানে যে শক্তিটা আছে তারা আরো জোরদার করবে এবং পারমাণবিক বোমা তৈরির আপনি মাধ্যমে। বুঝতে পারছেন না? ইরানের হাতে বোমা আছে তো। হুম। এটা ইরান একটা ন্যারেটিভ দিয়ে রাখলো যে আমাদের হাতে যে ইউরেনিয়ামটা আছে এটা যে কোনো সময় বোমা বানাইতে পারি, অলরেডি তারা রেডি করে রাখছে। এটা হুম, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এটা বলে নাই, আমি আপনার সাথে বলেছিলাম তো। হুম, হুম, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বলেছিল যে এত কথা বলছো কেন? I personally I know that Iran has had the nuclear power, nuclear bomb. হুম, হুম, তো হুম। ইরানে যে রাশিয়ার একজন প্রাক্তন প্রেসিডেন্ট উনি কি ভুয়া কথা বলবে? হি ইজ এ ম্যান অফ রেসপন্সিবিলিটি। হি উইল মেক দ্য কমেন্ট উইথ রেসপন্সিবিলিটি। হুম। দায়িত্ব নিয়ে মন্তব্য করে না এইসব লোকরা। এখন আমরা একটা জিনিস মানে যেটা পাকিস্তানও অস্বীকার করছে, যুদ্ধের সময় ইরানি সামরিক বিমানকে গোপনে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। কিন্তু এই বিষয়টি পাকিস্তান আবার নাকচ করে দিয়েছে যে ইরানকে নিজেদের বিমান ঘাঁটি ব্যবহার এটা করতে। হলো এটা হলো উপমহাদেশের রাজনীতির প্যাচ, সাউথ এশিয়ান। এখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে দ্বন্দ্ব আছে না? হুম, ইন্ডিয়ানরা এখানে কথাটা উঠিয়ে দিয়েছে যে ইরানের বিমান আশ্রয় দেয় ওই দেশে দেয়। আসলে তো তা না। মানে প্রোপাগান্ডা এখন চলছে। ইটস এ কাইন্ড অফ প্রোপাগান্ডা, ইয়েস, ইউ হ্যাভ টেকেন দ্য পয়েন্ট। আর সবচেয়ে বড় কথা হলো ইরান এমন শক্তি, বিশাল শক্তি, এবং এইখানে ইরানের এই শক্তিমত্তার ফাঁকি দিয়ে আপনার পাকিস্তান কিন্তু একটা গেম খেলে ফেলছে ভালো, এবং পাকিস্তান তার ভাবমূর্তি উজ্জ্বল করে ফেলছে। পাকিস্তান হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ এ নেগোশিয়েটর অফ দ্য পিস ডিল, হোক না হোক পিস ডিল হবে টুডে অর টুমরো। এবং যেহেতু পাকিস্তান উদ্যোগ নিয়েছে আগে, তাহলে পাকিস্তান এবং চায়নার মাধ্যমে পিস ডিলটা হবে। আর রাশিয়া অবজারভার হিসেবে থাকবে। রাশিয়া, আমি আপনাকে বলে দিলাম এটা, ইটস এ প্রেডিকশন, ভবিষ্যৎবাণী করে দিলাম। এত টকশো করি, এগুলো তো না পড়াশোনা করে করি না, এগুলো আন্দাজে করা যায়। বিকজ আই এম টেলিং ইন দ্য মিডিয়া।
so somebody can challenge me. I have got the point to face the challenge. হুম। তাই না? ফরহাদ ভাই, এখানে আরেকটা জিনিস আপনি দেখেছেন যে আরব আমিরাত কিভাবে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যে হামলা করেছে, এটা গোপনে হামলা করেছে। এখন এটা কি আসলে এই আরব রাষ্ট্রটা হুম, ইউএই, ইউএই না, ইউনাইটেড আরব এমিরেট, এর এই কপালে দুঃখ আছে। ওর কপালে দুঃখ আছে। হ্যাঁ, ওর কপালের দুঃখ আছে। আমি কারো অসম্মান দেখতে চাই না। এমনও তো হয়ে যেতে পারে। আমি কারো অসম্মান দেখতে চাই না, আমি বদদুয়াও দেই না। কিন্তু এই ইউএইর যে আমির, সে যে শেখ, সে যে রুল প্লে করে, হি ইজ দা, কি বলবো, যে হি ইজ দ্য পাপেট এট দ্য হ্যান্ড অফ ইসরায়েল। ইসরায়েলের পাপেট তো এই লোকটা। এবং আমার ভয় হচ্ছে, হাসিনা আপা, যে এই যুদ্ধের পরে ইরান নাকি ওই শেখের একদম অ্যাভেলেবল প্লেনে উঠিয়ে নিয়ে তেহরানে এনে বিচার করে। এরকম সময় আসে যাবে, ইরানকে পরাজিত করতে পারবে না আমেরিকা। এইগুলা শুধু শুধু কথাবার্তা। আপনার ডোনাল্ড ট্রাম্প এমন কোন মেজার ট্রাই করে নাই ইরানের বিরুদ্ধে। সব করছে, নেভাল ব্লকেট করছে, তারপরে কি বলে লিবারেশন প্রজেক্ট করেছে, মানে ফ্রিডম প্রজেক্ট যেটাকে ফ্রিডম বলে, প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট করেছে, নেভাল অবরোধ ব্লকেট করেছে, জি, তারপরে আপনার এয়ার স্ট্রাইকিং করেছে, তারপরে মেরিন সৈন্য মেরিন সৈন্য নামিয়ে হরমুজের মাইন পরিষ্কারের চেষ্টা করেছে, কোনোটাই সফল হয়নি। তো হুম, ইরান তো কনফিডেন্ট হয়ে গেছে। এইগুলো প্রত্যেকটা ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকার প্রত্যেকটি মিলিটারির যে ব্যর্থতা ইরানকে সাহস জুগিয়েছে, এবং ইরান কনফিডেন্ট এবং কনভিন্সড হয়ে গেছে যে ইরান আর পরাজিত হবে না। কারণ হুম, প্রত্যেকটা মিলিটারি বেজে টেকেন বাই ডোনাল্ড ট্রাম্প, বাই দ্য মিলিটারি stalwart military officers of the United States of America have been failed. And হুম, this military failure of Iran, of America against Iran, has made Iran confident, too হুম, much confident that he must not be defeated. হুম।